তো বন্ধুরা ফাইনালি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা নিজের হাতে নিজের রুম সাজানো একটা মজার বিষয়। আমি আমার রুমটা প্লাস্টার করে নিয়েছি মিস্ত্রি দিয়ে। তো আমি আমার কাজে তাড়াতাড়ি লেগে পড়েছি। প্রথমে আমার রুমের দেয়ালে সোনো সিমেন্ট এনে দিয়েছিলাম সাদা কালারের। উপরে ওই সিলিং এর গায়ে যেটা একটা বক্স বানিয়েছি আমি, ওই বক্সে পিঙ্ক কালার রং করি। তো পিঙ্ক কালার রংটা শেষ করে তো আমি আমার দেয়ালে টেপ দিয়ে বক্স বানিয়ে নিয়েছি। বক্স বানানোর পরে ওটা দেখতে পাচ্ছেন, ওটা একটা ডিজাইনের ক্যাটলগটা আমি অর্ডার করেছিলাম মেশো থেকে। খুব সস্তা দামে নিয়েছিলাম, আর এতে কিন্তু এক রকম ছিল না, 3-4 রকম ক্যাটলগ ছিল। তার থেকে এই ক্যাটলগটা দেয়ালে দিয়েছি বক্সের ভিতরে। এটা একটা এক্সপ্রে রং লাল কালারের আর একটা হলুদ কালারের। রঙগুলো আমি মারবো আর দেখবেন এই বক্সের মধ্যে এরকম দেখাচ্ছে। পুরোপুরিটা আমি বানিয়েছিলাম নিজের হাতে ঘর সাজানো এবং রং করা আলাদা রকম ফিল। যে বানিয়েছে সেই জানে। তো গাইস আমি আমার রুমের ফাইনালি লুকটাই চেঞ্জ করে দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছেন সেই আমি আমার রুমটা কত সুন্দরভাবে সাজিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি আমার ঘরে একটা ছোটো টিউবলাইটের মিনি অ্যাকুরিয়াম বানিয়েছিলাম। তার ভিতরে ছোটো ছোটো বাচ্চা গাপি মাছ দিয়েছিলাম। মাছগুলো ওর ভিতরে বেড়াচ্ছে। তো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। তো ফাইনালি বন্ধুরা বুঝতে পারছেন সেই টেপ দিয়ে বক্স বানিয়েছিলাম, সেই বক্সের ডিজাইনটা কত সুন্দর লাগছে আপনারা দেখুন। দেয়ালগুলো রং করার পরে ঘরের লুকটা কিন্তু আলাদা রকম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফাইনালি। উপরের সিলিংগুলো কিন্তু একটা আলাদা ডিজাইন ছিল। বন্ধুরা আমি কিন্তু নিজে হাতেই বানিয়েছি, আমার রুমটা সাজিয়েছি আমার নিজে হাতেই। তো অনেকেই বলবেন ঘরের ভিতরে ফ্রিজ রেখেছেন কেন? আমি কিন্তু আমার বারান্দাতে প্লাস্টার করা হয়নি, ওই কারণে ফ্রিজটা বারান্দা থেকে ঘরে নিয়ে এসেছি। যখন বারান্দা প্লাস্টার হয়ে যাবে তখন আমি আবার ফ্রিজটা বারান্দা রেখে আসবো। তো গাইস আমি আমার রুমটা যতটুকু পেরেছি ততটুকু আমার নিজে হাত দিয়ে সাজিয়েছি। তো গাইস ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। তো গাইস নিজের হাতে নিজের রুমটা সাজিয়েছি, আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।